This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। সরাসরি নজর রাখতে হচ্ছে কলেজ স্কয়ারের দিকে। সেখানে পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী। গণহত্যায় নিহতদের স্মরণে পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি লাইভ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কত দূর মিছিল এগোলো? মিছিল থেকে কি কি স্লোগান উঠছে বা প্ল্যাকারে কি কি দেখা যাচ্ছে? শুভজিৎ, দেখো, বউবাজার সিগন্যালের কাছে এখন পৌঁছেছে এই মিছিল। হিন্দু জাগরণের আহ্বান জানিয়ে 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, সেই ঘটনাকে আজ 2025-এ সেই ঘটনাকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে এই মিছিল একেবারে সৌরভ সঙ্গে থাকো, শুভেন্দু অধিকারী কিছু বলছেন। কয়েক মাস তারপরে এবং তুমি জানো যে সিনেমা ঘিরে সৌরভ কন্টিনিউ করো। দেখো, যে সিনেমাকে ঘিরে তুমি জানো যে দুপুর থেকেই সরগরম রয়েছে রাজ্য রাজনীতি, দ্য বেঙ্গল ফাইলস, সেই সিনেমাও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে স্পষ্টই বলছেন যে সেই যে ঘটনা 1946 সালের যে ঘটনা, সেই ঘটনাকে আজ 2025 সালে তিনি মনে করছেন যে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার সময় এসেছে। এবং সেই ঘটনাকে সামনে রেখেই এই মিছিল, যে মিছিলের একেবারে সামনের সারিতে সনাতনী সমাজের প্রতিনিধিরা হাঁটছেন, তার কিছুটা গ্যাপ রেখে কিছুটা দূরত্বে বিরোধিতা শুভেন্দু অধিকারী সেই মিছিলকে সামনে দিচ্ছেন। গোপাল মুখোপাধ্যায়, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের অন্যতম মুখ হিসেবে যাকে তুলে ধরা হয়েছে, এবং সেই গোপাল মুখোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে এই মিছিল, যা কলকাতা হাইকোর্টের নির্দেশে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল এগিয়ে চলবে। 750 জনের জমায়েতের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টে। সেই কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের প্রেক্ষিতেই সনাতনী সমাজের প্রতিনিধিরা এবং ধর্মীয় যে পতাকা, সেই সমস্ত পতাকা হাতে নিয়ে, হিন্দু জাগরণের পতাকা হাতে নিয়ে সেই 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার স্পষ্ট বক্তব্য হচ্ছে বেঙ্গল ফাইলস আটকানো যাবে না। যে বিতর্ক তৈরি হয়েছে যে কলকাতা পুলিশ কিভাবে একটা ট্রেলার লঞ্চ আটকে দিতে পারে, তার যে প্রজেকশনের তার ছিঁড়ে দিতে পারে, আর সেই প্রাসঙ্গিকতার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ এই মিছিল করতে হচ্ছে, কিন্তু আগামী দিনে বৃহত্তর রাজনীতির প্রেক্ষিতে, বাংলার বৃহত্তর রাজনীতির প্রেক্ষিতে এই মিছিল আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। সৌরভ, তোমরা সেই ছবি দেখাচ্ছ, সেই ছবি দেখছি। সৌরভ, তুমি তো বললে যে সনাতনী সমাজের যারা রয়েছেন, তারা রয়েছেন তাদের থেকে ঠিক একটু দূরে শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য নেতৃত্বরা তারাও রয়েছেন, হাতে রয়েছে গেরুয়া ঝান্ডা। সৌরভ, কোনো কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, তাদের কি দেখতে পাচ্ছ? কি অনেকেই রিয়াক্ট করেছেন বিগত আধ ঘন্টা 1 ঘন্টায়, কিন্তু এই মিছিলে কাউকে দেখতে পাচ্ছ না? দেখো, এই মিছিলে একেবারে যদি সামনের সাথে দেখা যায় যে সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, তাপস বিজেপি নেতা তাপসবাবু রয়েছেন, মীনা দেবী পুরোহিত রয়েছেন, তারা এই মিছিলে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে এই মিছিলে যোগ দিয়েছেন বরানগরের একসময় তৃণমূলের বিধায়ক তাপসবাবু এবং কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, তিনি একেবারে প্রথম। বেশ আর নজর রাখো সৌরভ।